Recent crashes have drawn scrutiny. Last May, an F-35 crashed just after takeoff. চীনের দক্ষিণ সাগর তখন একদম শান্ত, চারদিকে হালকা বাতাস, ঢেউয়ের মৃদু শব্দ, সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে, আকাশে ছড়িয়ে আছে লালচে আলো। মনে হচ্ছিল সবকিছুই স্বাভাবিক, কিন্তু কেউ জানতো না এই শান্ত সন্ধ্যায় কয়েক মিনিট পর ইতিহাস হয়ে যাবে। চীনের এক গোপন রাডার ঘাঁটিতে সেই সময় কয়েকজন অফিসার ডিউটিতে ছিলেন। হঠাৎই রাডারের স্ক্রিনে দেখা গেল একটা অদ্ভুত বিন্দু, খুব ছোট একটা দাগ, কিন্তু সেটা এক জায়গায় না থেকে বারবার জায়গা বদল করছে। অপারেটর চোখ মুছে আবার তাকালো, না ভুল দেখছে না, স্ক্রিনে সত্যিই কিছু একটা চলছে। প্রথমে ওরা ভেবেছিল এটা হয়তো বড় কোনো পাখি, সমুদ্রের ঈগল হতে পারে, কিন্তু কিছু সময় দেখেই সন্দেহ হলো, পাখি এত দ্রুত উড়তে পারে নাকি। অপারেটর সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজায়, মুহূর্তেই পুরো ঘাঁটিতে সাইরেন বেজে ওঠে। সবাই ছুটে আসে কন্ট্রোল রুমে, সিনিয়র অফিসাররাও উপস্থিত। স্ক্রিনে ছোট বিন্দুটা কখনো দেখা যাচ্ছে, আবার হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। কেউ বলল এটা হয়তো ড্রোন, কেউ বলল নতুন কোনো গুপ্তচর বিমান, কিন্তু হঠাৎ সেটা চীনের এয়ারবেজের উপর দিয়ে চক্কর দিয়ে গেল। তখনই সবাই বুঝে গেল এটা কোনো সাধারণ কিছু না, এটা আমেরিকার আধুনিকতম যুদ্ধ বিমান F-35B। এই F-35B এমন এক জেট যা চোখে দেখা যায় না, রাডারেও ধরা পড়ে না। এটি ঘন্টায় প্রায় 1900 কিলোমিটার গতিতে উড়তে পারে, মানে শব্দের গতির চেয়েও বেশি। এই জেট একসাথে 13 টন বোমা নিয়ে উড়তে পারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠতে পারে, আবার সেইভাবেই নামতেও পারে। তবে সেই সন্ধ্যায় জেটটি হয়তো আক্রমণ করতে আসেনি, চারপাশে কিছুক্ষণ চক্কর দিয়ে সেটা ফিরে যায়, কিন্তু যাওয়ার আগেই সে কাজটা করে ফেলে। চীনের নৌঘাটি, রাডার টাওয়ার, এয়ারবেস সব জায়গার ছবি তুলে ফেলে নিজের স্পেশাল ক্যামেরায়। চীনের অফিসাররা তখনই বুঝে যায় এটা ছিল এক ধরনের পরীক্ষা, তারা জানে এটা আবার আসবে, তাই সবাই সতর্ক থাকে। কিছু ঘন্টার মধ্যে সত্যি আবার দেখা যায় সেই F-35B। এবার সে নিচু নয়, মাঝারি উচ্চতায় উঠছে, তার গতি, আত্মবিশ্বাস সবই অনেক বেশি। হয়তো ওরা ভেবেছিল আগেরবার কিছু হয়নি, এবারও হবে না, কিন্তু চীন এবার প্রস্তুত। চীন এবার বের করে তাদের গোপন রাডার সিস্টেম, যেটা তারা বহু বছর আগে কিনেছিল আমেরিকার কাছ থেকেই। সেই সময় আমেরিকা ও চীনের সম্পর্ক মোটামুটি ভালো ছিল, তাই চীন কিছু উন্নত রাডার, হিট সিগন্যাল ডিটেকশন আর ইলেকট্রিক ওয়েভ সিস্টেম কিনেছিল। কিন্তু চীন সেই প্রযুক্তিগুলো নিজের মতো করে বদলে আরো উন্নত বানিয়ে নেয়। এই নতুন রাডার দিয়ে এবার তারা স্পষ্ট দেখতে পেল সেই F-35 বিমানকে। স্ক্রিনে বিন্দুটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এক অফিসার চিৎকার করে বলল, লক অন। মুহূর্তেই চীনের সুপারসনিক মিসাইল সিস্টেম সক্রিয় হয়ে গেল। F-35B তখন বুঝে গেল সে ধরা পড়ে গেছে, দ্রুত দিক পাল্টে সাগরের দিকে ছুটে চলল। কিন্তু চীনের রাডার তখন তার প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করেছে। চীনের কমান্ড সেন্টারে তখন চূড়ান্ত সিদ্ধান্ত, ফায়ার। চোখের পলকে উপকূল থেকে ছুটে গেল ভয়ঙ্কর মিসাইল। এই মিসাইল স্টেলথ জেটের গরম এক্সস্ট গ্যাস অনুসরণ করে উড়ে যায়, মানে রাডারে না ধরা পড়লেও মিসাইল তার গন্তব্য ঠিকই জানে। পাইলট তখন প্রাণপণ চেষ্টা করছেন বাঁচার। সে গতি বাড়াচ্ছে, রাডার ব্লক করার চেষ্টা করেছে, ইলেকট্রনিক জ্যামার চালু করেছে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। মিসাইল তার পিছু ছাড়ছে না। কয়েক সেকেন্ড পরেই আকাশ কেঁপে উঠল প্রচন্ড শব্দে। আগুনের গোলা, ধোঁয়ার মেঘ আর ধাতব টুকরোর বৃষ্টি, সব মিলিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য। F-35B আর ছিল না। চীনের মাটিতে এসে পড়ল সেই বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে মিসাইল দিয়ে জেটটিকে নামানো হলো সেটার প্রযুক্তিও একসময় আমেরিকার কাছ থেকে এসেছিল। চীন সেই পুরনো প্রযুক্তি ব্যবহার করে নিজেরাই বানিয়েছে এমন মিসাইল, যা বিশ্বের সবচেয়ে আধুনিক বিমানকেও নামিয়ে দিতে পারে। এই খবর কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ হলেও পরে অজানা কারণে সরিয়ে ফেলা হয়। হয়তো কোনো দেশই চায়নি তাদের দুর্বলতা ফাঁস হোক। কিন্তু এরপর থেকে সবাই জানলো, যত আধুনিকই হোক না কেন, চীনের হাতে এখন এমন প্রযুক্তি আছে যা দিয়ে তারা যে কোনো স্টেলথ ফাইটারকেও ধরতে পারে।